আজকে আমরা রান্না করছি পটল দই কাতলা। চলুন দেখে আসি পটল দই কাতলা রান্না করতে কি কি উপকরণ লাগে। এখানে পটল দই কাতলা তৈরি করতে যে রেসিপিটির সর্বপ্রথম উপকরণ সেটা হচ্ছে লাগবে পটল, এখানে হচ্ছে টক দই ফেটানো, এখানে আর প্রয়োজন হচ্ছে আমি 5 থেকে 7 পিস মাছের টুকরা নিয়েছি, এখানে রয়েছে ধনেপাতা কুচে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচে, লঙ্কা পেস্ট, লঙ্কা কুচি, এবং এখানে রয়েছে আদা রসুন পেস্ট এবং শুকনো লঙ্কা এবং গোটা জিরা। প্রথমে মাছটা রয়েছে, আমি 5 পিস মাছ একটু ম্যারিনেট করে নিব। এখানে হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমরা ম্যারিনেট করে নিব। ফ্রাই প্যান, তেলের পরিমাণ খুবই কম দিবেন, কেন এখানে খুবই কম তেল লাগে। দিয়ে দিলাম। আমাদের মাছের এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমরা উল্টিয়ে দিব। এই মাছ ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, কোনো কিছু বেশি ভাজলে আপনি সত্যি সত্যি লাগবে। আমার মাছ হয়ে গেছে, এই হয়ে গেছে। এখন যে উপকরণটা আছে, বাকি যে উপকরণ সেটা হচ্ছে আমরা এই পটলগুলো একটু ভেজে নিব। প্রথমে এখানে শুকনো লঙ্কা আছে, আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 4টা শুকনো লঙ্কা, এখানে গোটা জিরে, তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবং যে রসুনের যে পেস্টটা আছে সেটা আমরা দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ দিলে হবে। আমরা এই মশলাটা যে ভুনে সেটা কিন্তু হয়ে গেছে। একটু আমরা এখন যে ভেজে রাখা যে মাছ এবং পটল রয়েছে, সেই ভেজে রাখা মাছ এবং পটলটা আমরা দিয়ে দেবো এখানে। একটু আপনি যদি দেখাতে চাচ্ছি দেখেন, খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে। এবার যে উপকরণটা মূলত, যে উপকরণটা না দিলে আসলে দই কাতলার, পটল কাতলার যেই স্বাদটা পাওয়া যাবে না, সেই দইটা দিব। সেই আমরা একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে দই দেওয়ার পর। একটু এখন কিছুক্ষণ ঢেকে দিব। আসলে আমাদের আজকের যে পটল দই কাতলা সেইটা একবারে শেষ পর্যায়ে আমরা একটু দেখবো আসলে কালারটা কেমন আসছে, একটু রং উঠিয়ে। কালারটা খুবই সুন্দর কালার হচ্ছে, এবং গন্ধ যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটাও কিন্তু খুবই সুন্দর। আমরা এখন হালকা একটু ধনে পাতা দিয়ে পরে উঠি। এখানে আগে থেকে কাটা ধনে পাতা ছিল, ধনে পাতা দিয়ে আমাদের আজকের যে পটল দই কাতলা সেটা হয়ে গেছে। আমরা এখন এটা ঢেলে ফেলবো।